এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার মিরপুরের নিমতলা জিকে খাল প্রকল্পে, যেখানে অনেক দিন পরে অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু নতুন পানি আসতে শুরু করেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে বাচ্চারা সেই পানির মধ্যে নেমে তারা কতটা আনন্দ উপভোগ করছেন, সেই নতুন পানি গড়ার দৃশ্যটি আমি আপনাদের দেখাবো। কুষ্টিয়া মিরপুরের যে গঙ্গা সেচ প্রকল্প, অর্থাৎ আমি আছি এই মুহূর্তে নিমতলা সন্নিকটে যে ক্যানেল, এই মাত্র পানি প্রবাহ হতে শুরু করছে আর কি। অর্থাৎ দীর্ঘদিন একদিকে দেশের উপর দিয়ে তাপদাহ, অন্যদিকে প্রবল খরা, সেই সাথে দীর্ঘদিন পানি না থাকায় আসলে এই অঞ্চলে কৃষকরা তাদের যে চাষের যে অসুবিধায় সেটা দীর্ঘদিন ধরে আসলে ভুগতেছিল। বাট আজকে এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে এই জিকে খালের উপর দিয়ে যে পানি, সে পানি প্রবাহতেও অলরেডি শুরু করেছে। আর অনেকে আসলে বাচ্চারা নতুন পানি পিয়ে খেলায় তারা মেতে উঠেছে। কি তোমরা অনেকদিন পরে পানি দেখছো না? এই পানি কতদূর পরে থাকে? একদম পুরো ভরে যায় না? সম্পূর্ণ পানি উঠে যায়, তাই না? আচ্ছা, তোমরা তো সাঁতার কাটতে পারো না? আচ্ছা, এই যে তোমরা তো প্রতিনিয়ত মানে পানি থাকলে গোসল করতে না, যে এতদিন পানি ছিল না, গোসল কোথায় করতে বলো তো? টিউবওয়েলে গোসল করতে ভালো লাগে না তোমাদের হচ্ছে এরকম খোলামেলা জায়গায় গোসল করতে ভালো লাগে বলো তো? সাঁতার কাটতে পারো? সবাই পারো? কে কে পারো হাত তোলো তো দেখি। সবাই পারো সাঁতার কাটতে? বাহ, তুমিও পারো? তো আসলে আমি যদি দেখাই আপনাদের একটু, যে এটা মূলত নিমতলা যে পারাপাড়ি ব্রিজ সেটি, আর এই মাত্র পানির যে প্রবাহ সেটি যদি শুরু হয়েছে অলরেডি। আমি যদি আরেকটু আপনাদের দেখাই যে ঠিক এই জায়গাতে প্রবল স্রোতের মাধ্যমে আসলে পানি নামতেছে। এখনো পানির যে স্পিড, অর্থাৎ একটি সময় সমস্ত এই ক্যানেলটি ভরে যাবে, বাট এখন কিন্তু সেটা নেই। এই পাশটাতে পুরোটাই খালি দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত পানি আসলে যাবে। আর আমি যদি আপনাদের একটু দেখাই যে ওই সামনের দিকে অলরেডি পানি আসতেছে। আর বাচ্চা থেকে শুরু করে সবাই আসলে এই জিকে খাল প্রকল্পের আওতায় যারা আছেন, বিশেষ করে দুপাড়ের মানুষগুলো, তারা এসে এই যে দীর্ঘদিন পরে আসলে পানি আসতেছে এটা কিন্তু দেখতেছেন, এবং যে আনন্দ সেটাও করছে যে দীর্ঘদিন পরে তারা কিন্তু আসলে পানি পেয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন আসলে পানি শূন্যতায় ভুগতেছিল এই জিকে খাল প্রকল্পগুলো, যার কারণে কৃষকদের বেশ কষ্টে জীবনযাপন করতে হয়েছে। তাদের চাষাবাসের জন্য অনেক অর্থ তাদের খরচ করতে হয়েছে, যেহেতু চাষাবাসের জন্য পানি অবশ্যই প্রয়োজন। আর নতুন পানি পেয়ে আসলে কিভাবে বাচ্চারা মেতে উঠেছে সেটি আমি আপনাদের এখন দেখাচ্ছি। আর আমি আছি এই মুহূর্তে কুষ্টিয়ার মিরপুরের নিমতলায়, একেবারে ব্রিজের নিকটে, যেখানে অলরেডি পানি আসলে আসা শুরু করেছে। এখন পর্যন্ত দুপাড়ে কিন্তু পানিটা টইটম্বর এখনো হয়নি, যার কারণে আসলে এই দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একেবারে খোলামেলা, এখনো যে সেই শুকনা অবস্থায় রয়েছে। এই মাত্র আসলে ব্রিজের নিচে পানি গড়া অলরেডি শুরু করছে, বাট এই পাশটাতে বেশ পানি চলে এসেছে। আশা করা যাচ্ছে যে আজকের দিন কিংবা রাতের মধ্যে এই ক্যানেলে দুপাড় যে সে পূর্বের ন্যায় পানিতে আবারও টইটম্বর হয়ে যাবে। আবারও দুপাড়ের মানুষ তাদের যে গোসল করা থেকে শুরু করে প্রয়োজনীয় কাজে যে এই পানি ব্যবহার করতো, সেটা হয়তো আবারও পুনরায় তারা করতে পারবে। আর আমি আবারও ব্রিজ দেখাই আপনাদের। এটা সেই ব্রিজ, যে ব্রিজ দিয়ে আসলে নিমতলা বাজার টু অঞ্জনগাছি, আটিগ্রাম বলেন, সাতিয়ানপুরাদাও বলেন, যাতায়াত করা যায়। সেই ব্রিজের নিচে এখন পর্যন্ত পানি নেই। আমি আসলে এমন সময় আপনাদের দেখাচ্ছি যেখানে পানি সবে মাত্র আসলে গড়তে শুরু করেছে, এমন একটি অবস্থায়। আর ওই দূরে যদি আপনাদের দেখাই, দেখুন দুপাড়ের মানুষগুলো আসলে তারা কতটা আনন্দ করছে এই নতুন পানি দেখে, এটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে। দুপাড়ের মানুষগুলো দেখে ছোট বড় ছেলে মেয়ে সবাই আসতেছেন, তারা এসে এই যে পানি, নতুন পানি, সেটা দেখে তারা আনন্দ উপভোগ করছেন। অলরেডি অনেক বাচ্চাগুলো কিন্তু তারা পানির মধ্যে নেমে পড়েছে। হাঁসগুলো
দীর্ঘদিন সে পানির অপেক্ষা করতেছিল। সেই হাঁসগুলো কিন্তু অলরেডি পানিতে নেমে পড়ছে। দেখে আসলে অনেকটা আশ করা যাচ্ছে যে গবাদি পশু, প্রাণী, হাঁস এবং মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই নতুন পানি দেখে তারা কতটা যে আনন্দিত। এই যে উৎসব মুখর একটি পরিবেশ এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, আশা করছি যে আজকে দিনের মধ্যেই এই যে রূপ সেটা হয়তো আর কখনো দেখবেন না। পানিতে সর্বসময় টইটুম্বর থাকবে। তো এটাই মূলত ছিল আমার ভিডিও।